ঠিক যেই মুহূর্তে সায়ন্তনের গলায় মালা দিতে যাচ্ছিল খেয়া, ঠিক তখনই মণ্ডপের দরজা ভেঙে ভেতরে ঢুকল উজি। কিন্তু তার পরের দৃশ্যটা দেখে পুরো ঘোষালবাড়ির সবার রক্ত হিম হয়ে গেল। একদিকে নিশা হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর অন্যদিকে শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল দুর্জয় ঘোষাল তখনও ভাবছে সে জিতে গেছে। কিন্তু উজির হাতের ওই একটা ছেঁড়া কাগজ কিভাবে পুরো খেলাটা 1 সেকেন্ডে উল্টে দিল। সায়ন্তনের আসল রূপ আর দুর্জয় ঘোষালের চটকলের সেই ভয়ঙ্কর গোপন রহস্যটা জানতে ভিডিওটা একটুও না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক সময়ে এসে খেয়ার বিয়ে আটকে দিয়ে সায়ন্তনকে ধরল উজি। এই রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে পুরো গল্পটি। বিয়ের মণ্ডপে তখন সানাইয়ের সুর, মন্ত্রোচ্চারণের শব্দ আর আত্মীয় স্বজনদের কোলাহলে চারিদিক মুখরিত হয়ে উঠেছিল। 4 হাত এক হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ঠিক তখনই উজি আর ঋষি ঝড়ের গতিতে মণ্ডপে প্রবেশ করতেই চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। উজির এই রণচণ্ডী রূপ আর ঋষির গম্ভীর মুখ দেখে শোভাদেবী থেকে শুরু করে ঐশীও সবাই থমকে দাঁড়ায়। পুরোহিত মশাই মন্ত্র পড়া বন্ধ করে দেন, আর সায়ন্তনের মুখের সমস্ত রং মুহূর্তের মধ্যে উবে যায়। সে বুঝতে পারে যে তার তৈরি করার সমস্ত নিখুঁত প্ল্যান এবার ধূলিসাৎ হতে চলেছে। উজি মণ্ডপে ঢুকেই সায়ন্তনের কলার চেপে ধরে আর বলে, তোমার নাটক এবার শেষ সায়ন্তন, অনেক খেলা খেলেছ, এবার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। খেয়া তখন কনের সাজে বসেছিল। সে নিজের চোখের সামনে এই ঘটনা দেখে চিৎকার করে ওঠে আর বলে, উজি বৌমুনি, তোমরা এই শুভ দিনে এখানে এসে কি পাগলামো করছো? সায়ন্তন কোনো অপরাধ করেনি, তোমরা আমাদের বিয়েটা ভেঙে দিতে চাইছো কেন? আমি এটা কিছুতেই হতে দেব না। শোভাদেবীও তখন এগিয়ে আসেন আর বলেন, উজি, ঋষি, তোমরা সব কি করছো? আজকে খেয়ার জীবনের এত বড় একটা দিন, আর তোমরা এসে এভাবে অশান্তি করছো কেন? ঋষি তখন তার মায়ের হাত ধরে শান্ত করার চেষ্টা করে আর বলে, মা, তুমি যে সায়ন্তনকে নিজের ঘরের জামাই করতে চলেছ, সে আসলে একটা মস্ত বড় প্রতারক। ও আমাদের পুরো পরিবারকে ধ্বংস করার জন্য দুর্জয় ঘোষালের সাথে হাত মিলিয়েছে। এই কথা শোনার সাথে সাথে মণ্ডপের সবাই চমকে ওঠে। ঐশী তখন বিশ্বাস করতে না পেরে বলে, ঋষি, তুই এসব কি বলছিস? সায়ন্তন তো এমন ছেলেই নয়, ও তো খেয়াকে কতটা ভালোবাসে। উজি তখন সায়ন্তনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আর বলে, ভালোবাসার নাটক করছে ও, আসলে দুর্জয় ঘোষালের হাতের পুতুল। দুর্জয় ঘোষাল আর সায়ন্তন মিলে আমাকে আর নিশাদিকে বন্দি করে রেখেছিল, এমনকি আমাদের পুড়িয়ে মারার চেষ্টা পর্যন্ত করেছিল। সায়ন্তন তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কাঁপতে কাঁপতে বলে, এগুলো সব মিথ্যে কথা মা, আপনি এদের কথা বিশ্বাস করবেন না। উজি আমাকে হিংসে করে, কারণ আমি এই বাড়ির জামাই হচ্ছি। ও আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। খেয়া তখন সায়ন্তনের পাশে দাঁড়িয়ে বলে, হ্যাঁ মা, সায়ন্তন ঠিক বলছে। উজি প্রথম থেকেই আমাদের বিয়েটা আটকাতে চেয়েছিল, ও ঋষিদাকে ভুল বুঝিয়েছে। উজি তখন মুচকি হেসে বলে, প্রমাণ ছাড়া উজি কোনো কথা বলে না। খেয়ার এরপর উজি মণ্ডপের মাঝখানে দাঁড়িয়ে অফিসার জিৎ বসুকে ভেতরে আসার ইশারা করে। জিৎ বসু ভেতরে আসতেই তার সাথে 2 জন পুলিশ কনস্টেবল সায়ন্তনকে 4 দিক থেকে ঘিরে ফেলে। জিৎ বসু সায়ন্তনের সামনে একটি অডিও রেকর্ডিং প্লে করে দেয়, যেখানে দুর্জয় ঘোষাল আর সায়ন্তনের কথোপকথন পরিষ্কার শোনা যাচ্ছিল। সায়ন্তন কিভাবে দুর্জয় ঘোষালকে বলছিল যে সে বড়লোক হওয়ার জন্য খেয়াকে বিয়ে করছে আর এই বাড়ির সম্পত্তি হাতিয়ে নেবে। সেই সব কথা শুনে খেয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে সায়ন্তনের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, সায়ন্তন, তুমি আমার সাথে এই রকম বিশ্বাসঘাতকতা করতে পারলে? আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম, আর তুমি আমার ভালোবাসার এই দাম দিলে? সায়ন্তন যখন দেখে যে তার সমস্ত জারিজুরি ফাঁস হয়ে গেছে, তখন সে তার আসল রূপ দেখায়। সে খেয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঋষি আর অফিসার জিৎ বসু তাকে শক্ত করে ধরে ফেলে। সায়ন্তন তখন চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ, আমি করেছি, কারণ আমি বড়লোক হতে চেয়েছিলাম। দুর্জয় ঘোষাল আমাকে এই সুযোগ দিয়েছিল, তোমরা আমার কিছুই করতে পারবে না। উজি তখন সায়ন্তনের গালে একটা কষে থাপ্পড় মারে আর বলে, অনেক হয়েছে, এবার বাকি কথা থানায় গিয়ে বলবে। পুলিশ সায়ন্তনকে হাতকড়া পরিয়ে মণ্ডপ থেকে টেনে নিয়ে চলে যায়। খেয়া তখন মণ্ডপের মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে। সে নিজের ভুল বুঝতে পেরে শোভাদেবী আর উজির পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে আর বলে, মা, আমাকে ক্ষমা করে দাও। বৌমনি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের কত ভুল বুঝেছি। শোভাদেবী তখন খেয়াকে বুকে টেনে নেন আর বলেন, শান্ত হ খেয়া, ভগবান তোকে একটা মস্ত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। উজি যদি আজ ঠিক সময় না আসত, তাহলে তোর জীবনটা পুরো বরবাদ হয়ে যেত। ঐশী তখন এগিয়ে এসে উজিকে জড়িয়ে ধরে আর বলে, উজি, আজ তুই না থাকলে আমাদের এই পরিবারটা শেষ হয়ে যেত। তুই আমাদের আসল রক্ষা কবচ। উজি তখন নিশার কথা মনে করে ঋষিকে বলে, ঋষিদা, নিশাদি হাসপাতালে ভর্তি, আমাদের এক্ষুনি সেখানে যাওয়া দরকার।
গ্যাসের কারণে নিশাদির শরীর খুব খারাপ হয়ে পড়েছিল। ঋষি তখন বলে, হ্যাঁ উজি, তুমি ঠিক বলেছ। মা, তোমরা খেয়াকে সামলাও, আমি আর উজি হাসপাতালে যাচ্ছি, নিশার পাশে আমাদের থাকা দরকার। গল্পের পরবর্তী অংশে দেখা যাবে উজি আর ঋষি হাসপাতালে পৌঁছায়। সেখানে নিশা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। উজি নিশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর বলে, নিশাদি, আমরা জিতে গেছি, সায়ন্তন ধরা পড়ে গেছে, আর খেয়ার বিয়েটাও আটকে গেছে। নিশা তখন দুর্বল গলায় হেসে বলে, আমি জানতাম উজি, তুই থাকলে কোনো অন্যায় হতে পারিস না। কিন্তু দুর্জয় ঘোষালকে তো এখনও ধরা যায়নি, ও এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। উজি তখন গম্ভীর গলায় বলে, দুর্জয় ঘোষালকে আমি এত সহজে ছাড়ব না। ও সায়ন্তনের জুতো পুড়িয়ে প্রমাণ লোপাট করতে পারে, কিন্তু ওর পাপের ঘড়া এবার পূর্ণ হয়ে গেছে। আমি খুব শিগগিরই ওকে ওর সঠিক জায়গায় পাঠাবো, যেখানে ও নিজের সব অপরাধের শাস্তি পাবে। উজির চোখে তখন প্রতিশোধের আগুন আর পুরো ঘোষাল পরিবারকে রক্ষা করার এক দৃঢ় সংকল্প ফুটে ওঠে, যা গল্পের পরবর্তী পর্বগুলোকে আরও বেশি রহস্যময় আর টান টান উত্তেজনায় ভরিয়ে তুলবে। হাসপাতালের কেবিনে শুয়ে থাকা নিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উজি মনে মনে প্রতিজ্ঞার পাহাড় গড়ে তোলে। সায়ন্তন তো কেবল একটা ঘুঁটি ছিল, আসল খেলোয়াড় তো এখনও পর্দার আড়ালে বসে হাসছে। দুর্জয় ঘোষালকে তার পাপের শাস্তি না দেওয়া পর্যন্ত উজির মনের এই আগুন শান্ত হবে না। ঋষি তখন নিশার বেডের পাশে এসে বসে আর বলে, নিশা, তুমি এখন কেমন আছো? আর কোনো কষ্ট হচ্ছে না তো? নিশা ধীর গলায় মাথা নেড়ে বলে, না ঋষি, আমি এখন অনেক ভালো আছি, কিন্তু আমার কেবলই খেয়ার কথা মনে হচ্ছে। মেয়েটার উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল, ও নিজেকে সামলাতে পারছে তো? উজি তখন নিশার হাতটা চেপে ধরে বলে, নিশাদি, খেয়া এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে। মা আর ঐশিদি ওর পাশে আছে। তুমি নিজের শরীর নিয়ে একদম চিন্তা করো না। এখন আমাদের আসল লক্ষ্য হল দুর্জয় ঘোষালকে খাঁচায় বন্দি করা। ঠিক সেই মুহূর্তেই হাসপাতালের কেবিনের দরজায় কড়া নাড়ার শব্দ হয়। উজি আর ঋষি দুজনেই দরজার দিকে তাকায়, দেখে অফিসের জিৎ বসু গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করছেন। জিৎ বসুকে দেখে উজি সোজা হয়ে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, অফিসার, সায়ন্তনকে জেরা করে কি কিছু জানতে পারলেন? ও কি দুর্জয় ঘোষালের আস্তানার হদিস দিয়েছে? জিৎ বসু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, সায়ন্তন তো ভয়ে সব স্বীকার করে নিয়েছে। ও বলেছে দুর্জয় ঘোষালের নির্দেশেই ও খেয়াকে প্রেমের ভাঁদে ফেলেছিল, যাতে ঘোষাল পরিবারের ভেতরের সব খবর ও দুর্জয়কে দিতে পারে। কিন্তু সমস্যা অন্য জায়গায় উজি। দুর্জয় ঘোষাল অত্যন্ত চতুর লোক। সায়ন্তন গ্রেপ্তার হয়েছে এই খবর পাওয়া মাত্রই ও নিজের পুরনো আস্তানা ছেড়ে পালিয়েছে। আমাদের পুলিশ টিম ও সমস্ত ডেরায় হানা দিয়েছে, কিন্তু কোথাও ওর কোনো সন্ধান মেলেনি। এই কথা শুনে ঋষির চোয়াল শক্ত হয়ে যায়। সে রেগে গিয়ে বলে, একটা মানুষ এভাবে আমাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। ও শহরে থাকা মানেই আমাদের পরিবারের সবার জীবন এখনও বিপন্ন। ও যে কোনো সময় আবার কোনো নতুন চাল চালতে পারে। উজি তখন কেবিনের জানালার দিকে এগিয়ে যায় আর বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলতে থাকে, দুর্জয় ঘোষাল এত সহজে শহর ছেড়ে পালাবে না। ওর অহংকার অনেক বেশি। ও ভেবেছিল সায়ন্তনকে দিয়ে খেয়ার বিয়েটা করিয়ে পুরো ঘোষাল সাম্রাজ্য ধ্বংস করবে। সেই গুড়ে বালি পড়েছে। ও এখন প্রতিশোধ নেওয়ার জন্য ছটপট করছে। আর ও যখন রেগে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবে, ঠিক তখনই আমাদের ওকে ধরতে হবে। জিৎ বসু বলেন, উজি, তুমি কি বলতে চাইছ? একটু পরিষ্কার করে বলবে? উজি তখন ঘুরে দাঁড়িয়ে বলে, দুর্জয় ঘোষাল সায়ন্তনের জুতোটা পুড়িয়ে দিয়ে ভেবেছিল প্রমাণ সব শেষ করে দিয়েছে, কিন্তু ও একটা মস্ত বড় ভুল করেছে। ও যখন আমাদের বন্দি করে রেখেছিল, তখন ওর পকেট থেকে একটা পুরনো ডায়েরির পাতা ছিঁড়ে মাটিতে পড়ে গিয়েছিল। দুর্জয় খেয়াল করেনি, কিন্তু আমি চেয়ার থেকে মাটিতে পড়ার সময় ওটা নিজের হাতের মুঠোয় লুকিয়ে ফেলেছিলাম। উজির এই কথা শুনে নিশা কেবিনের বিছানায় উঠে বসে আর বলে, উজি, তুই এই কথা আমাদের আগে বলিসনি কেন? উজি তখন তার শাড়ির আঁচলের গিট থেকে একটা দুমড়ে মুছড়ে যাওয়া কাগজ বের করে জিৎ বসুর হাতে দেয় আর বলে, তখন পরিস্থিতি এমন ছিল যে নিজের প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়েছিল, তাই এই কাগজের কথা বলার সুযোগ পাইনি। আপনারা ভালো করে দেখুন এই কাগজে কি লেখা আছে। অফিসের জিৎ বসু কাগজটা সোজা করে লাইটের সামনে ধরেন আর ঋষি আর উজির সাথে কাগজের উপর ঝুঁকে পড়ে। সেখানে কিছু হিসেব নিকেশ আর একটা চটকলের নাম লেখা ছিল। চটকলের নাম দেখে ঋষি চমকে ওঠে আর বলে, এটা তো আমাদের শহরের উপকণ্ঠে থাকা সেই পুরনো চটকল, যেটা প্রায় 10 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। দুর্জয় ঘোষালের সাথে এই চটকলের কি সম্পর্ক থাকতে পারে? উজি তখন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, সম্পর্ক আছে ঋষিদল। দুর্জয় ঘোষাল সায়ন্তনকে বলছিল যে এই দুই বোনের চ্যাপ্টার ক্লোজ হওয়ার পর সায়ন্তনের আসল খেল শুরু হবে।
তার মানে ও এই চটকলটাকে কেন্দ্র করে কোনো বড় রকমের চোরাচালান বা বেআইনি কাজ কারবার চালাচ্ছে। আর এই বন্ধ চটকলটাই হলো ওর আসল আস্তানা, যেখানে ও এখন লুকিয়ে আছে। জিৎ বসু কাগজের লেখাটা ভালো করে পর্যবেক্ষণ করে বলেন, উজি, তোমার অনুমান একদম শতভাগ সঠিক হতে পারে, কারণ এই এলাকাটা অত্যন্ত নির্জন, আর ওখানে সাধারণ মানুষের যাতায়াত নেই বললেই চলে। দুর্জয় ঘোষাল নিজেকে আড়াল করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর পাবে না। আমি এখনই এক প্ল্যাটুন পুলিশ নিয়ে ওখানে রওনা হচ্ছি। উজি তখন বাধা দিয়ে বলে, না অফিসার জিৎ বসু, আপনি যদি এখন দলবল নিয়ে গাড়ি ছুটিয়ে ওখানে যান, তাহলে দুর্জয় ঘোষাল পুলিশের সাইরেনের শব্দ শুনে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যাবে। ও অত্যন্ত চতুর লোক। আমাদের এমন একটা ফাঁদ পাততে হবে যাতে ও নিজে থেকেই ধরা দেয়। ঋষি তখন বলে, কিন্তু উজি, আমরা কি করব? ও তো আমাদের দেখলেই সতর্ক হয়ে যাবে। উজি তখন একটা চমৎকার প্ল্যান মাথায় আনে। সে বলে, দুর্জয় ঘোষাল এখনও জানে না যে আমি এই ডায়েরির পাতাটা পেয়েছি। ও ভাবছে সায়ন্তন ধরা পড়লেও ওর বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ পুলিশের কাছে নেই, তাই ও হয়তো ভাবছে পরিস্থিতি একটু ঠান্ডা হলেই ও দেশ ছেড়ে পালাবে। আমাদের এখন দুর্জয়কে বোঝাতে হবে যে সায়ন্তন পুলিশকে ভুল বুঝিয়ে থানা থেকে পালিয়ে গেছে, আর ও এখন ওই পুরনো চটকলে দুর্জয়ের সাথে দেখা করতে আসছে। এই মেসেজটা দেখলেই দুর্জয় নিশ্চিন্ত হবে আর সায়ন্তনের জন্য চটকলেই অপেক্ষা করবে। জিৎ বসু উজির এই বুদ্ধির তারিফ না করে পারলেন না। তিনি বলেন, চমৎকার প্ল্যান উজি, আমি এখনই সায়ন্তনের ফোন থেকে এই মেসেজটা পাঠানোর ব্যবস্থা করছে, আর আমরা সিভিল ড্রেসে সাধারণ ট্যাক্সি নিয়ে চটকলের চারপাশটা ঘিরে ফেলব। তুমি আর ঋষি কিন্তু হাসপাতালে নিশার সাথেই থাকবে। ওখানে যাওয়া তোমাদের জন্য নিরাপদ নয়। উজি তখন মাথা নেড়ে বলে, না অফিসার জিৎ বসু, এই খেলায় আমি আর ঋষিদাও আপনার সাথে যাব। দুর্জয় ঘোষাল আমাদের যে কষ্ট দিয়েছে আর নিশা দিদির ওপর যে অত্যাচার করেছে, তার শেষটা আমি নিজের চোখে দেখতে চাই। ঋষিও উজির কথার পিঠে বলে, হ্যাঁ অফিসার, আমি উজিকে একা ছাড়ব না, আর আমার পরিবারের শত্রুকে খাঁচাবন্দি করতে আমি নিজের জীবন বাজি রাখতেও রাজি। নিশা তখন বিছানা থেকে বলে, ঋষি, উজি, তোমরা সাবধানে যেও। ওই লোকটা কিন্তু পিশাচ, ও নিজের স্বার্থের জন্য যে কোনো সীমা বার করতে পারে। উজি নিশাকে আশ্বস্ত করে বলে, তুমি কোনো চিন্তা করো না নিশাদি, আজ রাতেই সব অন্ধকারের অবসান হবে। এরপর জিৎ বসু, ঋষি আর উজি হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে তাদের ট্যাক্সি ছুটে চলে সেই পরিত্যক্ত চটকলের উদ্দেশ্যে। চারিদিকের পরিবেশ থমথমে হয়ে আসছিল, যেন কোনো বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। চটকলের কাছাকাছি পৌঁছে তারা গাড়িটা কিছুটা দূরে থামিয়ে দেয় আর পায়ে হেঁটে অন্ধকারের বুক ছিঁড়ে এগিয়ে যেতে থাকে। চটকলের বিশাল লোহার গেটটা মরচে ধরা আর অর্ধেক খোলা। ভেতরে চারিদিকে আগাছা আর ভাঙাচোরা যন্ত্রপাতির স্তূপ। উজি আর ঋষি অফিসার জিৎ বসুর পেছনে অত্যন্ত সাবধানে পা ফেলে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করেই চটকলের ভেতরের একটা ঘর থেকে টিমটিমে আলোর আভা দেখা যায়, আর তার সাথেই ভেসে আসে একটা চেনা কণ্ঠস্বরের অট্টহাসি। উজি আর ঋষি দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে উকি মেরে দেখে ঘরের ভেতরে একটা কাঠের চেয়ারে বসে আছে দুর্জয় ঘোষাল, আর তার মুখে সেই চেনা ক্রূর হাসি। ও নিজের হাতের রিভলভারটা পরিষ্কার করতে করতে বলছে, সায়ন্তন ছেলেটা বড্ড বোকা, একটুতেই পুলিশের ভয় পালালো। ও আসুক, আজ ওকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে পুলিশ আর কোনোদিন ওর খোঁজ পাবে না। দুর্জয়ের এই ভয়ঙ্কর রূপ দেখে ঋষির হাত রাগে কেঁপে উঠে, কিন্তু উজি ঋষির হাত ধরে তাকে শান্ত থাকতে ইশারা করে, কারণ এখনও পুলিশ চটকল পুরোপুরি ঘিরে ফেলার কাজ শেষ করেনি। এবার দুর্জয় ঘোষালের চূড়ান্ত পতনের পালা ঘনিয়ে আসছে।